নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের মার্চ 2026 মার্চ মাসে আপনারা যেমন অভূতপূর্ব বেশ কিছু ভালো যোগ বা ভালো মুহূর্ত লাভ করবেন, আবার বেশ কিছু জায়গায় সতর্কও থাকতে হবে। মাসে আপনারা কি করবেন কি করবেন না, ভালো জায়গাগুলোকে কিভাবে কাজে লাগাবেন আর খারাপ জায়গাগুলোকে কিভাবে সচেতন সতর্ক থাকবেন তার বার্তা আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব। জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত, দেখতে হবে অনুগ্রহপূর্বক আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে বা কেন্দ্র করে আলোকপাত করব। এই আলোকপাতটি সার্বিক হবে সকলের উদ্দেশ্যে, কিন্তু বিশ্বাস করুন যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। প্রোগ্রামটি আপনারা সার্বিক হলেও আপনাদের কাজে লাগবে মার্চ মাসে চলার পথে, সেরকমই বার্তা দেব। তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের রাশি বা লগ্নতে রাহু আছে নিজের নক্ষত্রে, মঙ্গল থাকবে, বুধ থাকবে বক্রী অবস্থায় 21 তারিখ পর্যন্ত, শুক্র 2 তারিখে আপনাদের দ্বিতীয় ভাবে প্রবেশ করে যাবে, দ্বিতীয় ভাবে থাকবে 25 তারিখ পর্যন্ত। আপনাদের অধিপতি দ্বিতীয় ভাবে আছেন নিজের নক্ষত্রে। আপনাদের রাশি বা লগ্নতে রবি আছে, এই রবি 15ই মার্চ দ্বিতীয় ভাবে প্রবেশ করে যাবে। আপনাদের পঞ্চম ভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়, সপ্তম ভাবে থাকবে কেতু। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব। অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আপনারা প্রচুর কমেন্ট করেছেন যে লজিকটা বেশি না দিয়ে কি হবে, তা মূল কথাগুলো বলুন। আপনাদের কথা অনুযায়ী রাখার চেষ্টা করি বারবার করে, কেন প্রথম দিকে ভিডিও আমার অনেক বড় ভিডিও ছিল, 30 মিনিট 32 মিনিট 35 মিনিট ছিল, তারপর আস্তে আস্তে 25 মিনিটে, আস্তে আস্তে 20 মিনিটে, আস্তে আস্তে 17-18 মিনিটে চলে এসছে, শুধু আপনাদের কথার জন্য, কথা রাখার জন্য। অবশ্যই লজিক্যালি দেওয়ার চেষ্টা করব, সামান্য হলেও দেওয়ার চেষ্টা করব, কিন্তু লজিক দিয়ে বিভিন্ন লজিকের উপরে আলোকপাত আমি খুব তাড়াতাড়ি শুরু করব। মানে অ্যাস্ট্রোলজিক্যাল লজিকটা বেশি থাকবে, সেরকম আলোকপাতও আমি কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করব। যাই হোক, মার্চ মাসে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন। দেখুন, সিদ্ধান্ত আপনার, পথ দেখানোর দায়িত্ব আমার, আপনাকে সমস্যা মুক্ত করার দায়িত্ব আমার, আপনাকে সমস্যা মুক্ত শান্তিপূর্ণ জীবন প্রদান করার দায়িত্ব আমার, আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার। আপনি শুধু কর্মটা করবেন, কি হবে সেটা পরের কথা, কিন্তু কর্ম করতে তো অসুবিধা নেই, চেষ্টা করবেন। দেখুন, প্রথমত আপনি চেষ্টা করবেন মার্চ মাসে বেশি করে সকলের সঙ্গে মেশার। আপনি যত বেশি সকলের সঙ্গে মিশতে পারবেন, থাকতে পারবেন, সেটা আপনার 2-1 বন্ধু হোক, বেশি না কিন্তু, খারাপ বন্ধু নয় কিন্তু। আবার রাহু আর বুধ যেহেতু রয়েছে একই সঙ্গে, অর্থাৎ সঙ্গদোষ দুষ্ট করে দেবে, সেটা বলছি না। যারা একটু বুদ্ধিমান, ভালো পরামর্শ দেয়, ভালো চায়, ফেকধারী নয়, এরকম মানুষের সাথে মিশুন। যারা আপনাকে সঠিক পথ দেখাতে ভালোবাসে, সেরকম মানুষের সঙ্গে কথা বলুন, পরিবারের সবার সাথে কথা বলবেন। তাহলে কি হবে, এই মাসে যে একাকিত্ব, একাকিত্ব, হীনমন্যতা আসবে, সেটা আপনাকে গ্রাস করতে পারবে না। তাই বলবো যে আপনি বেশি করে একটু গান শুনুন, বই পড়ুন, ভ্রমণ করুন, সবার সাথে কথা বলুন, মন খুলে শেয়ার করুন কথাবার্তা, দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন, শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন। হ্যাঁ, দেখুন, আপনাদের রাশিটা এমনই বা লগ্নটা এমনই অসম্ভবকে সম্ভব করতে পারে। যা আমরা সাধারণ মানুষ যা পারি না, আপনারা
সেটা করে দেখাতে পারেন। এতটা সাহসিকতা, এতটা ঝুঁকিপূর্ণ মনোভাব বা মানসিকতা, কঠোরত্ব মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু বিরাজমান সহজাত রূপে। সেক্ষেত্রে যাদের হরোস্কোপে, ব্যক্তিগত হরোস্কোপে শনি এবং মঙ্গল যথেষ্ট বলবান রয়েছে, পীড়িত না থাকে, তারা এই মাসটিতে ভীষণ অসম্ভবকেও সম্ভব করার মতন শক্তি এবং কর্ম করতে পারবেন। গেল। কিন্তু আপনাদের রাশিতে যেহেতু রাহু থাকবে মঙ্গলযুক্ত অবস্থায়, বুধ থাকবে বক্রযুক্ত অবস্থায় 21 তারিখ পর্যন্ত, রবি থাকবে হাফ অফ দ্য মান্থ, তো ইগো মারাত্মক পরিমাণে কিন্তু কনভার্ট করবে। তো ইগোটাকে চেষ্টা করুন যতটা সম্ভব সেটাকে ত্যাগ করার। এছাড়াও যেহেতু রাহু থাকবে তো বুধযুক্ত অবস্থায়, মঙ্গলযুক্ত অবস্থায়, খুঁতখুঁতে স্বভাব, ছন্দবাতিকতা এইগুলো কিন্তু দিয়ে দেবে। সেগুলোকে ত্যাগ করতে বা নিয়ন্ত্রণ করতে অনুরোধ করছি। হ্যাঁ, এখানে বৃহস্পতি হয়তো দৃষ্টি করছে ঠিক, কিন্তু বৃহস্পতি আর কি করবে? আপনার রাশি বা লগ্নতে তো এতগুলো প্ল্যানেট অবস্থান এবং আপনার রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। সুতরাং কিন্তু আপনাকে ভীষণভাবে এই খুঁতখুঁতে ইগো এইগুলোর প্রতি নজর রাখতে হবে। আরেকটা, যেহেতু 3 তারিখে 3রা মার্চ চন্দ্রগ্রহণ হবে, তো 3 তারিখের আগে 2 তারিখ এবং 4 তারিখ, 2, 3, 4 চেষ্টা করুন বেশি মনোকষ্ট না পেতে, নেগেটিভ চিন্তা না ভাবতে, বেশি করে একটু এই দিনে টাইম একটু বেশি কথা বলুন, সবার সাথে ঘুরুন, একটু মজা করুন, একটু হাসি খুশি থাকার চেষ্টা করুন। কারণ এই তিনটে দিন কিন্তু আপনাদের মনের ভিতর অনেক হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস তৈরি হবে। সেখান থেকে আপনাকে নিজের কর্মের দ্বারা সেটাকে রূপায়ণ করতে হবে ভালো পজিটিভিটি। তাছাড়া কিন্তু অবশ্যই মাসটি আপনারা অনেক রকম ভাবে অসম্ভবকেও সম্ভবপূর্ণ এবং প্রতিভাপূর্ণ, জ্ঞানপূর্ণ, রিসার্চ ওরিয়েন্টেড পূর্ণ এবং আপনারা অনেক রকম অজানাকে জানার ইচ্ছেপূর্ণ, সাহসিকতাপূর্ণ মানসিকতা কিন্তু পাবেন। সেগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। এর পরের পয়েন্ট হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বলবো, যেহেতু আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছেন, মঙ্গল থাকবে, বুধ থাকবে, শুক্র বেরিয়ে যাবে, রবি থাকবে, তো অর্থোপেডিক আর্থারাইটিস এই সংক্রান্ত, মেরুদণ্ড বা কোমর, ব্যাকসাইড এই সংক্রান্ত, পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, কিডনি সংক্রান্ত, গলব্লাডার সংক্রান্ত, গ্ল্যান্ড সংক্রান্ত, বুকে কপিত্ত জমা সেই সংক্রান্ত জায়গা, ঠান্ডা শ্লেষ্মা, এই কটা বিষয়ে একটু বেশি করে নজর রাখতে হবে। আর যদি মনে হয় অবশ্যই আপনারা কিন্তু গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, দেখুন কুম্ভর বিবাহযোগ পূর্ণ মাত্রায় রয়েছে ঠিক, কিন্তু আমি বলবো বিবাহটা সামাজিক ভাবে করবেন না এই মাসে। বিবাহের জন্য আপনার পাকাপাকি কথাবার্তা বলে রাখতে পারেন, যোগাযোগ করে রাখতে পারেন, ফাইনাল কথা বলে রাখতে পারেন, করুন। সামাজিক যে আমাদের পূজা পাঠের মাধ্যম দিয়ে যে বিবাহটা করা হয়, সেই বিবাহটা করতে বারণ করছি। গেল। পরিবারে কিন্তু দেখবেন একটা বন্ডিং টাইপের সৃষ্টি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে হোক, মা বাবার মধ্যে হোক, ভাই বোনের মধ্যে হোক, তো একটা আনন্দময় বন্ডিং তৈরি হবে, অনেক ভুল বোঝাবুঝি জায়গাগুলোকে মিটে যাবে। আপনার সাথে আপনার ওয়াইফের বা স্বামীর বয়সের ডিফারেন্স যদি 10 বছরের বেশি হয়, তাহলে হয়তো সমস্যা হতে পারে, ভুল বোঝাবুঝি, ইগোস্টিক বা অন্য কোনো কারণে। তো হয়তো কেউ কাউকে কথা বললো না, চুপচাপ হয়ে গেল, একজন কথা বলছে একজন কথা বলছে না, এরকম টাইপের। যদি সেম বয়স হয়, যদি 1-2 বছর ডিফারেন্স আর 3 বছর ডিফারেন্স হয়, তাহলে মোটামুটি ঠিক থাকবে। কিন্তু 7-8 বছর 10 বছর ডিফারেন্স যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দেবে। আপনার তৃতীয় পতি মঙ্গল আপনার রাশি লগ্নতে রাহুযুক্ত অবস্থায় আছেন, দেখবেন ভাই বোনের জায়গাটা শুভ ফল দিচ্ছে। কিরকম বলুন তো, ভাই বোনের সাথে যদি কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বিগত দিনে, সেটা কাটবে। এছাড়াও ভাই বোনের বিবাহ বা ভাই বোনের কোন রকম সন্তান সন্ততি হওয়া, সেটা সন্তান হওয়া, তার ছেলে মেয়ের উন্নতি হওয়া, সেটা কিন্তু বেশ ভালো শো করছে। আপনার 5th স্থানে যেহেতু বৃহস্পতি আছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রাপ্তিযোগ বা ভূসম্পত্তি, প্রপার্টি পাওয়ার যোগ কিন্তু শো করছে। মঙ্গল, শনি আর পরপরই রয়েছে, রবি আছে আপনার সপ্তমপতি রাশিতে, তাই না? তো সেখানে কিন্তু অবশ্যই আপনাকে, এবং আপনার অষ্টমপতি রাশিতে রয়েছে বুধ,
পঞ্চমপতি বুধ রয়েছে, তার প্রাপ্তির যোগ শো করছে। সেটা ভূসম্পত্তি হোক, প্রপার্টি হোক, জমি জমা হোক, ফ্ল্যাট বাড়ি হোক, সেক্ষেত্রে কিন্তু ভালো শো করছে। কার কতটা করবে সিদ্ধান্ত হচ্ছে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। শেষ কথা বলবে তার ব্যক্তিগত হাত। এটা আমি ইন জেনারেল বললাম। এই গোচরের সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপে যদি সামঞ্জস্যতা ভালো থাকে, দশা ভালো চলে, গ্রহ অবস্থান ভালো থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ফলগুলো, সুফলগুলো পাবেন। গেল। এখানে আপনার উল্টো দিকে যে মানুষটি, তিনি আপনার ওয়াইফও হতে পারেন, তিনি আপনার স্বামীও হতে পারেন, তার শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু ভীষণভাবে কিন্তু যত্নবান থাকতে হবে। উল্টো দিকে সেম আপনাকেও যত্নবান থাকতে হবে শরীর স্বাস্থ্যের প্রতি। এই জায়গাটা একটু অশুভত্ব ফল দিচ্ছে। গেল। সুতরাং অনেক ক্ষেত্রে ভালো ফল আপনারা আছে, আশা করতে পারেন, এগিয়ে যেতে পারেন। কিন্তু যে বললাম, একটু বেশি করে পরিবারের সবার সাথে একটু মিশুন, কথাবার্তা বলুন, নিজেকে একাকিত্বের মধ্যে ডুবিয়ে রাখবেন না, তাহলে সমস্যা হবে। আর বেশি সন্দেহবাতিকতা, বেশি খুঁতখুঁতে স্বভাব, এইটাকে ত্যাগ করতে হবে, ইগোটাকে ত্যাগ করতে হবে। দেখবেন অটোমেটিক সংসার বা সাংসারিক জীবনটা সুখেরই হবে। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে যারা প্রশাসনিক দপ্তরে রয়েছেন, যেমন পুলিশ, মিলিটারি, বিএসএফ, ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, মিসেলিনিয়াস বা যে কোনো অফিসার র্যাঙ্কিং, তাদের অত্যন্ত ভালো, কিন্তু হঠাৎ প্রমোশন বা ট্রান্সফার বা স্থান বদল এটা কিন্তু হবে। গেল। অত্যন্ত চাপ থাকবে, প্রেশার থাকবে, সেটাকে নিয়ে আপনার কর্ম করতে হবে। শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি আছে, রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় উন্নতি রয়েছে। যে কোনো আইটি সেক্টরের ক্ষেত্রে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড, সেটা মেকানিক্যাল হোক বা সফটওয়্যার হোক, কম্পিউটার হার্ডওয়ার্কিং হোক, বেশ ভালো ফল প্রদান করবে। মেডিকেল সেক্টর বা চিকিৎসা ক্ষেত্রেও উন্নতির যোগ আছে, কিন্তু কঠিন চ্যালেঞ্জ নিয়ে আপনাকে চলতে হবে। যা ব্যবসা করছেন, বিশেষ করে মার্কেটিং বা টার্গেটপূর্ণ ব্যবসা বা অর্থনৈতিক কোন টার্গেটপূর্ণ ব্যবসা বা কাজ, তাদের কিন্তু চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাদের কাজ করতে হবে পুরো মাসটিতে। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ মঙ্গল রাহুর অবস্থান রয়েছে। তো হুটহাট সিদ্ধান্ত বর্জিত, ঠান্ডা মাথা কাজ করতে হবে। যে কোনো প্রতিভাপূর্ণ কাজ, যে কোনো আর্ট ওরিয়েন্টেড কাজ, যে কোনো লৌহ সংক্রান্ত কাজ, আর ভূমি, তৈল, তেল, খনন কার্য, এই সংক্রান্ত কাজ বেশ ভালো ফল দেবে। অ্যাস্ট্রোনয়েট বা যারা আকাশ তত্ত্ব নিয়ে গবেষণা করছে, কাজ করছেন, বা বায়ু তত্ত্ব নিয়ে কাজ করছেন, জলবায়ু নিয়ে কাজ করছেন, বেশ ভালো ফল প্রদান করবে। ভূমি নিয়ে কাজ করছেন, প্রোমোটারিং করছেন, রিয়েল এস্টেট করছেন, কমিশন ভিত্তিক কাজ করছেন, তাতে ভালো ফল প্রদান করবে। শখ শৌখিনতা, আর্ট ওরিয়েন্টেড সেক্টর গুলোতেও বেশি ভালো ফল অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর্ট ওরিয়েন্টেড মানে গান বাজনা হতে পারে, অভিনয় হতে পারে, মেকআপ হতে পারে, বিউটি হতে পারে, বিউটি রিলেটেড হতে পারে, বস্ত্র হতে পারে, গার্মেন্টস হতে পারে, সোনা গয়না, ইমিটেশন জুয়েলারি, শুকো কারুকার্য বিদ্যা, সে সংক্রান্ত বিষয়ে ভালো ফল দেবে। সুতরাং ব্যবসার জায়গা ক্ষেত্রেও উন্নতি আছে, কিন্তু কঠিন, যেহেতু আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে, সে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে চলতে হবে, এটা ঠিক। এই অ্যাক্সেসটা কাটবে হচ্ছে, বা মনের ভিতর একটা দোটানা, মনের ভিতর একটা সংশয়বোধ, আমি যতই ভালো বলি না কেন, সংশয়বোধ, দোটানা, আমার দ্বারা হবে না, বা বাধা, আমার জীবন সুখ নেই, এইটা যতদিন না পর্যন্ত রাহুটা আপনার মকরে না আসছে, ফিফথ ডিসেম্বর 2026, তার আগে পর্যন্ত পাবেন না। তবুও চেষ্টা করুন নিজেকে সংশোধন করে রাখা। আর খুঁতখুঁতে স্বভাব, সন্দেহবাতিকতা, কনফিডেন্সের অভাব বা অতিরিক্ত ওভার কনফিডেন্স, এগুলো ত্যাগ করুন। সাহসিকতা পরিচয় দেওয়ার কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, অবশ্যই ভালো ফল হবে। সুতরাং এটা ইন জেনারেল ছোট্ট আলোকপাত করলাম, বেশি বড় করলাম না। এটা কিন্তু আমি ইন জেনারেল, ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত অবশ্য বিচার্য। সবার জীবনে যে একই রকম ভালো ফল তারা পাবে তা কিন্তু কখনোই সম্ভব নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।